কাকা আমার 20টা টাকা দেন না, বাজারে যাইতেছি চা খাইতাম। জেরে দেহ হেরতে টাকা খুঁজো লাগবো, খাচ্ছটা ফাল দাও না লাই শেষ আমি জানা বলে আনো টাকা খুঁজাবো এটা। কেউ নাতি ভালো আছো নি? হ দাদা ভালোই তো, কই যাইতাছেন? বাজারও যাইতেছি। দাদা তোমার কাছে 20টা টাকা আছে? থাকলে দেও না, বাজারে গিয়ে একটা চা খাইতাম। 20 টিয়া দা এই যুগে কি করবেন? এই ধরেন দাদা 200 টিয়া, এটা দা আপনি সাফান খায়ের। আলহামদুলিল্লাহ, এই 200 টাকা এক সপ্তাহ চা খাইতার মতো। দাদা মনে কিছু নিয়েন না দাদা, আমি আমার আম্মার কাছ থেকে শুনছি আপনি অনেক বছর ধরে প্রবাসে আছিলেন, অনেক টিয়া পয়সা আপনার আছিল, তো আজকে হঠাৎ করে আপনার এই অবস্থা কেন দাদা? দাদা আমার এই অবস্থার জন্য আমি নিজেই দায়ী, কারণ আমি কোনোদিন টিহারে টিহা মনে করছি না, আর সময়ের মূল্য দেই নাই। টিয়া রে টিয়া মনে করছেন না, এটা আবার কি মন কথা? দাদা কেউ যদি আমার কাছে 100 টাকা চাইতো, আমি আরে 500 টাকা দিয়ে দিতাম। কোনো জায়গায় যদি বন্ধু বান্ধবের লগে ঘুরতে যাইতাম, 5 দিন 7 দিন 10 দিন ঘুরতাম, সকল বন্ধু বান্ধবের খরচ আমি চালাইতাম। ওই সময় আমার আর খেয়ালটা হয় নাই যে আমার দুর্দিনে কেউ পাশে থাকবে না না থাকবো। দাদা আমার যখন বিদেশ টাউনের সময় তো 1 মাস আগে বন্ধু বান্ধব ফোন দিত, ভাই আমার মোবাইল লাগবে, ভাগিনা ফোন দিত আমার লাইট লাগবে, আমার শালা ফোন দিত আমার মোবাইল লাগবে। এখন কিন্তু আর আমার দুর্দিনে ওই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউই চোখে পড়ে না। দাদা মন খারাপ করো না, ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে গা। আমার আর কি ঠিক হইব দাদা, আমার তো সবাই শেষ। আমার জীবনে আমি সবচেয়ে বড় ভুল করছি, নিজের জন্য সঞ্চয় করি নাই। নিজের জন্য যদি কিছু জমাইতাম, আজকা মানুষের কাছ থেকে সাইডটে আমার খোঁজা লাগতো না। সকল প্রবাসী বাইরে আমি কই আজ জোর করে নিজের জন্য কিছু রাখেন, কিছু রাখেন। আজকে আমি মারা গেলে আমার কাফনের টিয়াটা পর্যন্ত মানুষের কাছে হাত পাইতে উঠাইতে হইব। তোমরা কি কও দাদা, কাপড়ের টিয়ার লাগা হাত পাতুল লাগবো? আমরা তো আছি, এত ভাঙ্গা ফেললে চলবো? আয়ো দাদা, এত মন খারাপ করো না।